আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে খুবই মজার একটা চিকেন বান তৈরি করে দেখাবো, তবে কোনো রকম ওভেন ব্যবহার করা ছাড়াই গ্যাসের চুলা কড়াইয়ের মধ্যে। লোভনীয় এই বানটা খুব ঝটপট, আপনারা ওভেন ছাড়াই গ্যাসের চুলায় বা নর্মাল চুলায় তৈরি করতে পারেন। কড়াইয়ের মধ্যে বা ফ্রাইং প্যানের মধ্যে চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। আমি এখানে নিয়েছি হলো ময়দা 2 কাপ নিয়েছি। অবশ্যই কিন্তু বান পিস যেগুলো তৈরি করতে ময়দা লাগে। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ইস্ট, এখানে 2 চামচ চিনি অ্যাড করছি, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো সয়াবিন তেল 3 থেকে 4 টেবিল চামচ সয়াবিন তেল দিচ্ছি। আপনার এটা পরে দিলেও হবে, কোনো সমস্যা নেই। এখন হাত দিয়ে ভালো করে প্রত্যেকটা জিনিস আমি এভাবে করে মিক্স করে নিয়ে কুসুম গরম পানি যেন একটা আঙ্গুল চুবানো যায় ওইরকম পানি দিতে হবে। এখন আমি এটাকে ভালো করে একটু একটু পানি দিয়ে ডোটা করে নিব। তবে ডোটা কোনো বেশি শক্ত না, একেবারে নরমও হবে না। আমরা বান পিৎজা যেরকম করি ঠিক ওই রকমই হয়। এটা আসলে আমরা সবাই কম বেশি জানি এই ধরনের ডোগুলো কিভাবে করতে হয়। আমি একটু একটু পানি দিয়ে ডোটা করছি। আমার ডোটা হয়ে গিয়েছে, যেন ড্রাই যেন না হয়ে যায়, উপরে একটু তেল দিয়ে তারপর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটা সাইড করে রেখে দিব প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা। এটা যতক্ষণ ভালোভাবে পারফেক্টলি ইস্টটা অ্যাক্টিভ না হবে বা ডোটা ফুলে না হবে ততক্ষণ মধ্যে ঢেকে রাখবো। একটু গরম জায়গায় রাখলে এটা তাড়াতাড়ি কিন্তু ফুলে যায়। চলে যাচ্ছি এটা দিয়ে, তো বানের ভিতরে যে পুরটা দিব সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি। একটা ফ্রাইং প্যানে সয়াবিন তেল দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানো না দিলেও পারেন, আমি পেঁয়াজটা দিচ্ছি। এখানে 5-6টি বা 10-12টি কাঁচামরিচ কুচি দিতে পারেন। 1 কাপ এখানে সিদ্ধ করা এখানে চিকেন দিচ্ছি, এটা সিদ্ধ করে নিয়েছিলাম আমি। এখানে আপনার চাইলে ছোটো ছোটো কিউব করেও দিতে পারেন। আমি সিদ্ধ করে তারপর এটা ছাড়িয়ে নিয়েছি। 1 চামচ আদা রসুন বাটা, একটু হলুদ দিয়েছি, তবে এটা অপশনাল। নিয়ে এখন ভালো করে প্রত্যেকটা জিনিস মিক্স করে এখানে একটা আমি মিক্স মশলা দিচ্ছি, এতে করে টেস্টটা ভালো আসে। আর 1 চামচের মতন এখানে 1 থেকে 2 চামচের মতন এখানে সয়া সস, লাইট যে সয়া সসটা সেটা দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে আমার কিন্তু চিকেনের পুরটা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি মেয়োনিজ মিক্স করছি এটাকে আরও একটু টেস্টি করার জন্য। তো এখন ভালো করে আপনার চাইলে ফ্রাইং প্যানের উপর দেন, তো আমি একটু ঠান্ডা হওয়ার পরে দিয়েছি মেয়োনিজটা। যেটা আমার মেয়োনিজটা আমি হাতে তৈরি করেছি। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ টমেটো সস, যেন আর একটু মজা লাগে খেতে। আপনি যেহেতু তৈরি করছি, আমরা যে কোনো বাসার খাবারটাকে একটু টেস্টি করে তৈরি করার চেষ্টা করি। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে এখন চলে যাচ্ছি সেই ডোটা। দেখুন ডোটা ফুলে একেবারে বলের উপরে উঠে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে দেখুন এটা পুরো বলের উপরে উঠে, তারপর এখন এটাকে চারদিকটা গুছিয়ে এখন আমি এটাকে রুটি বেলে নেব। এখন এটাকে ভালো করে আমি অর্ধেকটা প্রায় 3 ভাগে প্রায় 2 ভাগ নিয়ে 1 ভাগ নিয়েছি আর কি। নিয়ে এটাকে এখন আবার একটু ময়ান দিয়ে আমি একটা রুটি বেলে নেব। এই যে রুটিটা বেলে নিচ্ছি, একটু বড় করে বানাবো যেহেতু এটাতে 3-4টা বান বের হবে লম্বা আকারের। এখন আমি এটাকে রুটি বেলতে হবে। রুটিটা একদম পাতলা হবে না, একটু মোটাই হবে, ওইভাবে করে বানিয়ে নিচ্ছি। আমার এখানে যে কাটিং বোর্ডটা, ঠিক কাটিং বোর্ডের সাইজে কিন্তু আমি রুটিটা তৈরি করে নিব বা বেলে নিব। এভাবে করে বেলনি দিয়ে বেলে নিচ্ছি। এই যে দেখুন, তো হাত দিয়ে তো আসলে এটা এত বেশি ছড়ানো যাবে না, বেলনি দিয়ে করতে হবে। এই যে ঠিক এরকম হবে, এটা কিন্তু ফুলে আবার ডাবল হয়ে যাবে। তো এখন যে পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে এটার মধ্যে সস আগে ব্রাশ করে নিতে পারেন, তো আমি সেটা করবো না, আমি পরে সসটা দেবো, তা নাহলে দেখা গেছে অনেক সমস্যা হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি চিজটা দিলে আরও বেশি টেস্ট হয়, খেতে অনেক ভালো লাগে। তো আমার বাসায় একটু চিজ ছিল, ভাবলাম যে এটা এই কাজে লাগিয়ে দিই। তো দিয়ে দিচ্ছি আবারও উপরে একটু টমেটো সস। তো বাসায় যেহেতু আমরা সবাই যে কোনো জিনিস বানাই তখন একটু মজা করে তৈরি করি। এখন এই যে সাইডটা একটু ফাঁকা রেখেছিলাম, রুটিটা একটু খালি রেখে তারপরে এভাবে করে ফোল্ড করে নেব। এই যে ফোল্ড করে তারপরে এভাবে করে চেপে দেবো যেন কোনোভাবে যেন এটা বের না হয়ে যায়। তাই একটা ডিজাইন করব, এভাবে করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এই বানটা আসলে খুব ঝটপট বাসায় কিন্তু তৈরি করে নিতে পারেন আপনারা। লোভনীয় এই বানটা খেতে কিন্তু অনেক মজা। তো এইভাবে করে নাইফ দিয়ে কেটে নিয়ে তারপরে এই যে এভাবে করে উল্টিয়ে নিব, তো এতে করে একটা খুব সুন্দর একটা ডিজাইন হবে। তো আমার এটা আসলে লেগে গিয়েছিল, আমি নিচে যদি একটু ময়দা ছড়িয়ে দিতাম তো আর এটা হতো না। যাক, কিছু কারণে সমস্যা নেই, এটাকে আবার আমি ঠিক করে নিয়েছি। এই যে এভাবে করে ঠিক করে নিয়ে তারপরে এখানে নর্মাল টেম্পারেচারে 2টা কুসুম, ডিমের সাদা অংশটা ছাড়া আমি ডিমের কুসুমটা নিয়েছি উপরে সুন্দর একটা কালার আসার জন্য। আপনারা চাইলে এখানে বাটারও
এখানে বাটারও গলিয়ে দিতে পারেন, এতে করে খুব সুন্দর একটা কিন্তু কালার আসে। যেহেতু আমরা ওভেন ব্যবহার করছি না, গ্যাসের চুলার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার কিন্তু উপরে চলে আসে। কারণ ডিমের কুসুম এবং আপনারা যদি এখানে বাটার মেল্টেড করে দেন তখন সুন্দর, যদি না দেন তাহলে কিন্তু এটা উপরটা ড্রাই হয়ে যাবে। তা আমি এখন এটাকে কেটে নিচ্ছি, 4 ভাগ করে নিচ্ছি। এভাবে করে এখন আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। এই যে ঠিক এরকম এটা কিন্তু ফুলে গিয়েছে। এখন আমি যে ইয়াটার মধ্যে বসাবো, তা আমি এখানে একটা নিয়েছি হলো কেকের যে ইয়াগুলো মোল্ডগুলো সেগুলো নিয়েছি। তো এগুলোর মধ্যে বসাচ্ছি একটু তেল ব্রাশ করে। তো এইভাবে করে 4টা খুব ইজিলি বসানো যায়। তো বসিয়ে দিয়েছি, এতে করে খুব সুন্দরভাবে এগুলো ফুলে ইয়ে হয়ে যাবে। তো আবার উপরে একটু ডিমের কুসুম ছিল, সেটাকে আবার একটু ব্রাশ করে দিচ্ছি। তো এভাবে করে ব্রাশ করে দিলে কালারটা দেখতে অসাধারণ, খুব সুন্দর একটা গোল্ডেন কালার কিন্তু চলে আসে। প্রায় আগে থেকে আমি এখানে একটা কড়াই চুলায় বসিয়ে রেখেছি গরম, আমরা ওভেন যেরকম ফ্রি হিট করি ঠিক আমি এখানে কড়াইটাকেও ঢাকনা দিয়ে ঢেকে গরম করে নিয়ে তারপর বসিয়ে দিয়েছি। তো এখানে প্রায় আধা ঘন্টার মতোই লেগেছে, যেহেতু এটা গ্যাসের চুলা ছিল। এই যে দেখুন কত সুন্দর একটা কালার অলরেডি চলে এসেছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি, এখন আপনাদেরকে এটা ছিঁড়ে দেখাচ্ছে। যে দেখুন কতটা সুন্দর হয়েছে, ওভেন থেকে কোনো অংশে কম না। আলহামদুলিল্লাহ এখন ভেঙে দেখাচ্ছি, খুবই মজা হয়েছে। আপনারাও চাইলে লোভনীয় এই রেসিপিটা তৈরি করে উপভোগ করতে পারেন চিকেন বান। আশা করি সবার ভালো লাগবে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। পরিবার পরিজন নিয়ে উপভোগ করবেন লোভনীয় এই রেসিপিটা।